ঝিনাইদহে মুকুলে ভরে উঠেছে আমবাগান। গত কয়েক বছরের তুলনায় এবার মুকুলের অবস্থাও অনেক ভালো। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের বাড়তি ফলন মিলবে বলে জানায় কৃষি বিভাগ। সারি সারি আম গাছ ছেয়ে গেছে মুকুলে। ঝিনাইদহ সদরের কাশীপুর, চণ্ডীপুর, গান্না সহ বিভিন্ন এলাকায় প্রতিটি বাগানই মুকুলে ভরপুর। কৃষক বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের মুকুল গত কয়েক বছরের তুলনায় বেশি। অনেক গাছেই মুকুল থেকে আমের গুটিও বের হতে শুরু করেছে। এই সময়ে হপার পোকার সংক্রমণের শঙ্কা বেশি থাকে। সংক্রমিত হলে মুকুল ঝরে যায় এবং ফলনও কম হয়। তাই গাছ পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আমি যথেষ্ট মুকুল হয়েছে, আশা করি এবার ভালো ফলন পাবো এবং যদি দাম হয় তাহলে আমরা বেশ লাভবান হব। এই হবার পোকার কারণে আমার খরচ বেশি। বাগান এখন যে পরিচর্যায় আছে, এখন আপনার গুটি ভালোভাবে দেখা গেলে সেচ দিতে হবে, তারপরে আমাদের ওষুধ এখন মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে হবে। ক্ষতি এড়াতে গাছের গোড়ায় রিং করে পানি সেচ এবং ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ কৃষি অধিদপ্তরের। আমরা আশা করছি যে এবার প্রত্যেক গাছেই ভালো ফলন আসবে। গাছের গোড়ায় যদি রসের ঘাটতি থাকে অবশ্যই আপনাকে পানি সেচ দিতে হবে রিং করে, এবং আমের যাতে অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ না হয় এজন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিভিন্ন জাতের আম এখানে চাষ হয়ে থাকছে এবং উপযুক্ত সময়ে মুকুল আসার কারণে কৃষকরা অনেক সচেতনভাবে স্প্রে করে যাচ্ছে যাতে আমটা ভালোভাবে থাকে। ঝিনাইদহ সদরে ৩,৪৮৬টি আম বাগান আছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৭৮০ মেট্রিক টন আম। ডিবিসি নিউজ ডেস্ক।